প্রিয় দর্শক, এখন আমরা আছি মান্নু ভাইয়ের গোস্তের দোকানে। পাশেই দাঁড়ানো হচ্ছে মান্নু ভাইয়ের ছোট মহাজন, অর্থাৎ আপনি বুঝতে পারছেন মান্নু ভাইয়ের ছোট ছেলে। উনি লেখাপড়া করে, আবার দেখি যে এই গরুর মাংস যখন কেনা বেচা করে এখানে এসে একটু দেখাদেখি করে, দেখাশোনা করে, আবার অনেক সময় দেখি টাকা পয়সাও রাখে। কি অবস্থা, কোন ক্লাসে পড়ো? 6-এ। 6-এ। এই যে বাবা যে দীর্ঘদিন ধরে মাংস বিক্রি করতেছে, কেমন লাগে? ভালো। ভালো লাগে। তুমি বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? দেখা যাক, হ্যাঁ? দেখা যাক কি হয়। পড়াশোনা ভালো করতেছো তো নাকি? জি। এই যে এখানে মাংস নিয়ে কি খাচ্ছো? জি। কেমন মাংস? এই যে ভালো। তোমার বাবা যে এত সুনাম, অনেক লোক এখান থেকে মাংস নেয়, কেমন লাগে? আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত আছে না? জি। সুন্দর ব্যবসা, কিন্তু ভালো, খারাপ না কিন্তু। জি জি তুমি তো পড়াশোনা করার মানুষের মতো মানুষের চাকরি বাকরি করার চিন্তা ভাবনা আছে নাকি? জি, জি। বাবার ব্যবসায় করার চিন্তা ভাবনা আছে? না, জি চাকরি করার ইচ্ছে আছে। চাকরি করার ইচ্ছা আছে। যে বাবার এই ব্যবসাটা ভালো লাগে না? ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা আচ্ছা। প্রতিদিন তোমরা কয়টা গরু জবাই করো এখান থেকে? 3-4টা। 3-4টা প্রতিদিন হয়, আর শুক্রবারে মনে হয় একটু বেশি হয় না? জি। দর্শক, আমরা এতক্ষণ এই যে মান্নু ভাইয়ের ছোট ছেলের সাথে কথা বললাম। আসলে উনি মাঝে মধ্যে এখানে এসে মান্নু ভাইয়ের সাথে সহযোগিতা করে। উনি লেখাপড়া করতেছেন, হয়তোবা ফিউচারই বলে দিবে যে উনি একজন বড় ব্যবসায়িক হবেন না ভালো চাকরিজীবী হবেন, সে সম্পর্কে হয়তোবা পরে আমরা জানতে পারবো। দর্শক, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।